দেখলে মনে হবে 1 বছরের নিষ্পাপ শিশু, অথচ তার বয়স 19 বছর। সময়ের সঙ্গে বয়স বাড়লেও থেমে গেছে শরীরের স্বাভাবিক বৃদ্ধি। অথচ ক্ষুদ্রাকায় এই তরুণের খাবারের চাহিদা মেটাতেই হিমশিম খাচ্ছে পরিবার। তৃষ্ণা পেলে দিতে হয় কোমল পানীয়, সাধারণ পানি ছুঁয়েও দেখেন না তিনি। সাদা ভাত মুখে তোলেন না, মেনুতে চাই পোলাও আর গরুর মাংস। শুনতে বিলাসিতা মনে হলেও অভাবের সংসারে এটাই এখন বাস্তবতার গল্প। পছন্দের খাবার না পেলে নিজেকেই নিজে আঘাত করতে শুরু করেন ছোট্ট সোহান। পোলাও মাংস ছাড়া খায় না, গরুর মাংস ছাড়া খায় না, ফার্ম খায় না, পানি খায় না, আবার ওর দুধ দিয়া বাদ দেওয়া লাগবে, নাহলে দুধ ছাড়াও খায় না। আমি ওকে নিয়ে অনেক কষ্টে আছি। ওর জন্য খাওয়ান খরচ, ওর মেডিসিন আমি দিয়া রাখতে পারি না। আমার একে একে 2টা বাচ্চা প্রতিবন্ধী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সোহানের ছোট বোন মিম আক্তারও শারীরিক প্রতিবন্ধী। 2 সন্তানের চিকিৎসা করাতে গিয়ে জমি জমা, ব্যবসা বাণিজ্য সবই প্রায় হারিয়েছেন বাবা নাসির উদ্দিন। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে লড়াই থামাননি। আমার 3 সন্তান, এক ছেলে প্রতিবন্ধী আর এক মেয়ে প্রতিবন্ধী। এক মেয়ে ভালো, এখন তাকে নিয়ে এতদিন চলাফেরি করছি, ব্যবসা বাণিজ্য যাওয়াই করছি। যা টাকা পয়সা ছিল সবকিছু আমি তাকে পিছনে খরচ করে, এখন আমার কাছে আর কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। এখন আমি বর্তমানে বেকার। এখন এই ছেলেবেলে নিয়ে আমি চলাফেরি করতে পারি না। সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও সন্তানদের চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা মা। সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে এই কঠিন জীবন কিছুটা সহজ হবে বলে আশা তাদের। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন, সে জানি আমার বাচ্চা 2টা পাশে দাঁড়ায়, আর ওর আব্বুকে একটু ব্যবসা বাণিজ্য দিয়ে দিলে আমি খুশি হইতাম। আমি একটু চললে ফিরে খাইতে পারতাম। এদিকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির আয় বাড়ানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 19 বছর বয়স, কিন্তু হরমোন সমস্যার কারণে তার একটু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তার 11 বছরের একটি বোন আছে, সেও শারীরিক প্রতিবন্ধী এবং তার পারিবারিক যে কন্ডিশন, এখন তার বাবার আসলে স্থায়ী কোনো ধরনের কোনো কর্মসংস্থান নেই, যার জন্য পরিবারটি আর্থিকভাবে খুবই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে লোকাল প্রশাসন হিসেবে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো আর্থিক সহায়তাটা সরাসরি তার হাতে দেওয়ার থেকে কর্মসংস্থানের একটা স্থায়ী ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিব, যাতে পরিবারটি একটা দীর্ঘস্থায়ী সময়ের জন্য তাদের কোনো আর্থিক সমস্যা না থাকে। ছেলের খাবার ও দেখভালের খরচ মেটাতে অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে সোহানের পরিবার। সরকারি সহায়তা ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ পেলে বদলে যাবে ভাগ্যের চাকা, এমন আশাতেই দিন কাটছে পরিবারটির। সোহান আল রাজি, এনপিবি।